শহরের কাছে যদি আমরা যদি আমাদের ফ্যামিলিকে নাই বাঁচাইতে পারি, যদি পাই তখন যদি তারা মারাই যায় তাহলে আমাদের কি লাভ? শহরের পাশে থাকি। ৫,০০০ টাকার ভোট এখন ৫০,০০০ টাকা। এইটা আমরা কোনো ত্রাণ চাচ্ছি না, আমরা কোনো চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলির যে মেম্বাররা আছে, বয়স্ক যারা আছে, ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, তাদেরকে জাস্ট রেস্কিউ করে আনা। এখন বোর্ডের কথা যেটা বলা হইতেছে, আমাদেরকে অনেকেই বলতেছে আপনারা বোর্ড এনে দেন, আমরা রেস্কিউ করব। আরে বাবা, বোর্ড যদি আনতে পারতাম তাহলে তো আমরা আপনাদের কাছে আমরা আসতাম না। কেউ একটু সহযোগিতা করতেছে না, আমাদেরকে বলতেছে খালি লোক পাঠাচ্ছে, কিন্তু ওখান থেকে বলতেছে যে আজকে 2 দিন পর্যন্ত রেস্কিউ করার জন্য কেউ যায় না। একজন প্রেগনেন্ট, কেউ মারা গেছে শুনছি, কিন্তু এখনো কেউ যায় নাই ওখানে, বলতেছে ওনারা গেছে। এখান থেকে এখানে যদি আজকে শহরের কাছে যদি আমরা যদি আমাদের ফ্যামিলিকে নাই বাঁচাইতে পারি, যদি পাই তখন যদি তারা মারাই যায় তাহলে আমাদের কি লাভ? শহরের পাশে থাকি, ওনারা তো অনেক দূরে। এখন আজকে হলো, এখন এই মুহূর্তে আমি কোনানে রয়েছি, কি করছি, আমি অনেক চেষ্টা করছি। সেনাবাহিনীর এক ভাইয়ের পা ধরতে চাইছি যে আমারে নিয়ে যান, আমি চিনি নাই। তাহলে আমাদের তো আমরা কোনো কিছু চাচ্ছি না, খালি আমরা চাচ্ছি যে আমাদের ফ্যামিলি মেম্বারগুলো আমাদেরকে দেখ না। আমরা তো ওইটাই বলতে চাচ্ছি যে আমাদের সদস্য কোথায় আছে, কেমনে আছে জানি না। বুধবার দিন 8টা পর্যন্ত আমরা জানি ওনারা আমাদের একতলা বিল্ডিং ডুবে গেছে, আমাদের টিনের ঘরে চালে পানি, দোতলা একজনের ঘরে উঠেছি। কিন্তু কি অবস্থা, আমার বাড়ির সামনে নদী ভাঙছে, মৌরি নদী, অলকা গ্রাম, পশ্চিম অলকা, কালীবাজার। এখন আমি জানি না আমার ফ্যামিলি মেম্বার কই আছে, আমরা তো কারো কাছে সাহায্য চাচ্ছি না। আমি চাচ্ছি 3 জন সদস্য আইনা থেকে আমি ঢাকা নিয়ে যাবো। ৫,০০০ টাকার ভোট এখন ৫০,০০০ টাকা। এইটা আমরা কোনো ত্রাণ চাচ্ছি না, আমরা কোনো চাচ্ছি না। আমরা চাচ্ছি আমাদের ফ্যামিলির যে মেম্বাররা আছে, বয়স্ক যারা আছে, ছোট বাচ্চা আছে, মহিলারা আছে, তাদেরকে জাস্ট রেস্কিউ করে আনা। আমরা আর অন্য কিছু চাচ্ছি না। কিন্তু সবাই বলতেছে বোর্ডের সীমাবদ্ধতা। আমাদের এই অঞ্চলটা আসলে বন্যা কবলিত অঞ্চল না, বিশেষ করে সদর থানা। হ্যাঁ, ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া মাঝে মাঝে এই ভারতের কারণে হয়, কিন্তু আমাদের এই যে জেলা শহরের সদরের ভিতরে এইটা আমরা ফার্স্ট ফেস করতেছি, যার কারণে আমাদের এই শহরের নৌকা, বোট বা আদার্স কিছুর কোনো নেই। এখন যেই জায়গার কথা আমরা বলতেছি, পূর্ব সোনাপুরের কথা, যে ওখানে দেখা গেছে যে 10-12 ফুট প্লাস পানি হয়ে গেছে। যেহেতু একতলা বাড়ি ডুবে গেছে, তাহলে ওইখানে কত ফুট হইতে পারে আপনারা বুঝতে পারবেন। এটা আমরা কখনো দেখিনি, আমার বয়স তো একটা হয়েছে, আমরা এই অবস্থা কখনো দেখিনি। এখন বোর্ডের কথা যেটা বলা হইতেছে, আমাদেরকে অনেকেই বলতেছে আপনারা বোর্ড এনে দেন, আমরা রেস্কিউ করব। আরে বাবা, বোর্ড যদি আনতে পারতাম তাহলে তো আমরা আপনাদের কাছে আমরা আসতাম না।